হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ছাদ বাগানে। তোমরা দেখতেই পাচ্ছ ডালিয়া ফুল কত সুন্দর ফুটেছে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। ডালিয়া ফুলের বাহার আমার ছাদ বাগানে। বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছি, নার্সারি থেকে এনেছিলাম দুটো গাছ। 15 দিনের পর এই গাছের অবস্থা, মানে কতখানি গ্রোথ হয়েছে দেখো। আর একটা গাছ আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ সেটা ফাঙ্গাস লেগেছিল। ফাঙ্গাসাইড দিয়েছি, অনেকটা পরিবর্তন হয়েছে, সেটা আমি পরে দেখাবো। আর 15 দিনের পরই যখন এই 20 দিন মতো হলো, গাছে একদম ফুল চলে এলো, কুঁড়ি এসে গেল। আর গাছটার গ্রোথ দেখো, লাউ ডগার মতো বেড়ে যাচ্ছে। তো এই গাছটা যখন এত ফুল বা কুঁড়ি আসতে শুরু করেছে, ছোট ছোট ফুলও আসছে, তখন এই সময় একটা বিশেষ পরিচর্যার দরকার হয়, যেটা আমি মাঝে মাঝে দিয়েছিলাম। সেটা আজকে আরো ভালোভাবে তোমাদের দেখাচ্ছি, যে এটা না দিলে ফুলের সাইজ বা ফুলের সংখ্যা বা কুঁড়ির সংখ্যা বাড়বে না। তাই প্রথমে আমি গাছের গোড়াটা একটু কুপিয়ে নিচ্ছি, মাটিটা একটু ঝুরঝুরো করে নিচ্ছি। আর গোড়ার দিকে কিছু লাল লাল পাতা হয়ে গেছে, সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমরা দেখো। আর পাশেই যে গাছটা আছে দেখতে পাচ্ছ, এই গাছটার কথা একটু আগেই বললাম, যে দুটি আমি চারা এনেছিলাম। প্রথমে তার ফাঙ্গাস লেগেছিল, ফাঙ্গাসাইড দিয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তারও গোড়াটা একটু কুড়ে দিই, এরও মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে। এতেও আজকে যে উপাদানটি ব্যবহার করব সেটাই তোমরা দেখতে পাচ্ছ। একটা গামলাতে ভরা আছে জল। ও আচ্ছা, এই পাতাটাও কিন্তু অনেকগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ফাঙ্গাসের মতো মনে হচ্ছে, অতএব এটা রাখা ঠিক নয়, কারণ এটা একটা রোগের মতো। এখানে রেখে দিই, পরে ফেলে দেবো। আর যেটা আজকে যে উপাদানটা ব্যবহার করতে চলেছি, সেটা হচ্ছে সরিষার খোল ভেজানো জল। 7 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই দুটো গাছেই দিয়ে দিব। শুধু এই জলটা সরষার অরিজিনাল যে জল, এটা দিলে কিন্তু হবে না, এর সঙ্গে কিছু নর্মাল জল মেশাতে হবে। তাই আমি একটা বোতলে নর্মাল জল কিছুটা নিয়েছি, আর তার সঙ্গে ওই চা কাপের মতো কাপ ভর্তি না হলেও একটু কম, 3 কাপ দিয়ে গাছের তলায় দিয়ে দিই। আর পাশেই যে গাছটা বলেছিলাম না ফাঙ্গাস লেগেছিল, সেই গাছটাতে একটু দিয়ে দিই, দেখা যাক কি হয়। তবে ওই গাছটার মতো এই গাছটার গ্রোথ অতটা হয়নি। এই গাছের গ্রোথ হতে গেলে প্রথমে যখন আমরা চারা রোপণ করি, তখন ঠিকঠাক সার প্রয়োগ করতে হবে। আমরা গোবর সার একটু দিয়েছিলাম, আর নর্মাল মাটি, আর গুঁড়ো 1 মুঠো, শিংকুচি একটু, আর সরষা খোলের গুঁড়ো কিছুটা পরিমাণ, এইভাবে দিয়ে প্রথম চারাটা আমি রোপণ করেছিলাম। তারপর আর অন্য কিছু সার ব্যবহার করিনি, মাঝে মাঝে ফাঙ্গাসাইড স্প্রে করেছিলাম। আর তার 10 দিনের পরেই দেখো বন্ধুরা কি পরিবর্তন, এই সরষা খোল দেওয়ার পরই যে কুঁড়িগুলোর সংখ্যা কম ছিল, সে কুঁড়ির সংখ্যা কত বেড়েছে। যে গাছটায় ফাঙ্গাস লেগেছিল তাতেও কিন্তু কুঁড়ি এসে গেছে, আর যেটা সেই ঝোপা লাগা ছিল তাতে তো ফুলে ভরে গেছে। ফুলের সাইজটা দেখো, আমি আগেই বলেছি যে সরিষার খোল না দিলে ফুলের সাইজ বা ফুলের কুঁড়ির সংখ্যা বৃদ্ধি পায় না। তোমরাও যদি বাড়িতে এইরকম ছাদ বাগানে বা যে কোনো বাড়ির পাশে ছোট্ট একটা জায়গায় ডালিয়া ফুলের চাষ করা যায় সৌন্দর্য বাড়ানোর জন্য, খুব সহজে এটা করা যায়। এর জন্য বিশেষ বিশেষ যে পরিচর্যা করতে হবে তা নয়, সাধারণভাবে করলেই হবে। ঠিকঠাক সময় জল দিতে হবে, বেশি জল আবার সহ্য করতে পারে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।